বিজয় সংকল্প পরিবর্তনের লক্ষ্যে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির ডাকে আদিবাসীদের সম্মেলনে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে আদিবাসী উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়ছে, উচ্ছ্বাস করছে। শুভেন্দুর আগে ঠিক আগে আগে আদিবাসী নৃত্য পরিদর্শন করছে, ধামসা মাদলের তালে তালে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছে। এই উচ্ছ্বাস, আনন্দের উচ্ছ্বাস, বিজয়ের উচ্ছ্বাস, উচ্ছ্বাস দেখেই বোঝা যায় যে এবার পরিবর্তন হবেই। বিরোধী দলনেতার সাথে যেখানে যেখানেই যান উচ্ছ্বাস আনন্দ করেন, এই উচ্ছ্বাস হচ্ছে পরিবর্তনের উচ্ছ্বাস। আদিবাসী সবাই যোগ দিয়েছেন। সেই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। সাঁওতালি ভাষার মর্যাদা কে দিয়েছে জানেন? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে মর্যাদা দিয়েছেন। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাট মানি আমরা বন্ধ করব করব করব। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? প্রতি বছর এসএসসি বিজেপির অঙ্গীকার, জেলায় জেলায় প্রাইমারি বিজেপির অঙ্গীকার, ওএমআর সিট বিজেপির অঙ্গীকার, ওএমআর ভিত্তিতে খাতা দেখা বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকারের মুখে হাসি ফোটাবে বিজেপি। 6 মাসের মধ্যে 10 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি। মেধা অনুযায়ী চাকরি হবে, শিক্ষিতরা চাকরি পাবে, সাদা খাতায় চাকরি হবে না। বিজেপিকে আনুন, আসল অপরাধীরা শাস্তি পায়নি। আমরা এই 6 বছরের আদিবাসী কন্যাকে যারা খুন করে, ধর্ষণ করে খুন করেছে, তাদেরকে জমা নেব, সকালে বিকালে খরচ করে দেব। ভরসা রাখুন, মা বোন দিদি, আর্জিকর আর না, নারীদের সুরক্ষা বিজেপির অঙ্গীকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার।
ছাব্বিশের নির্বাচন, 26-এর নির্বাচন। বীরভূম আদিবাসী সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে পরিবর্তন করান, পরিবর্তন করান, পরিবর্তন হলেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার 1,500 নয়, মে মাসের পরে লক্ষ্মী ভাণ্ডার 3,000 টাকা ঢোকাবো, এই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, বিধবা ভাতা, শিল্পী ভাতা, সকল ভাতাকে বৃদ্ধি করা হবে। শুধু পরিবর্তন করান, পরিবর্তন হলেই বিজেপির প্রতিশ্রুতি পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। বিজেপির প্রতিশ্রুতি জেলাতে প্রাইমারি, বিজেপির প্রতিশ্রুতি প্রত্যেক বছর এসএসসি ও আর এম সিট মাধ্যমে পরীক্ষা হবে, শিক্ষিতরা চাকরি পাবে। এই তৃণমূল আমলে শিক্ষিতরা বেকার ভাতা দিচ্ছে, শিক্ষিতরা আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ভাতা, শিক্ষিতরা ভাতার জন্য লেখাপড়া করেছে। ORM সিট মাধ্যমে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, জেলাতেই প্রাইমারি হবে। 60,000 পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে নিয়ে এসে এই পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আনতে হবে। আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে রুটি রোজগারের জন্য পাড়ি দিচ্ছে, তারাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই বিজেপির প্রতিশ্রুতি গ্যারান্টার হিসাবে শুভেন্দু অধিকারী বললেন, মা বোনদের সুরক্ষা দেব, দর্শকদের সকালে জমা নেব, বিকালে খরচ করে দেব, কোর্টে যেতেও হবে না। বিজেপির প্রতিশ্রুতি 1,20,000 টাকায় বাড়ি হয়নি, 3 লক্ষ টাকার বাড়ি দেব, সোলার লাইট দেব, ইলেকট্রিক বিল দিতে হবে না, জল মিশন প্রকল্প ঘরে ঘরে জল পৌঁছিয়ে দেব। বিজেপির প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী গ্যারান্টার হিসাবে। বীরভূমের বলেছেন শুভেন্দু অধিকারী, পরিবর্তন করান, পরিবর্তন হলেই এই বীরভূমের তৃণমূলের কাটমানিকে বিজেপি বন্ধ করবে, করবে, করবে। এখানে বালি পাচার, পাথর পাচার হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। তৃণমূলের গুন্ডাগিরি, জঙ্গলরাজ শেষ করতে হবে। তাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে 2026-এ পরিবর্তন করান। পরিবর্তন হলেই এই পশ্চিমবঙ্গে বিকশিত ভারত হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, মা বোনরা সুরক্ষা পাবে। এই রাজ্যে এই 2026 বিধানসভাতে তৃণমূলকে বাই বাই করে দিতে হবে, যে টিএমসি বাই বাই। তৃণমূল যতই করুক আক্রমণ, এবার জিতবে সনাতন। তৃণমূল যতই করুক আক্রমণ, এবার জিতবে সনাতন। সনাতনকে এবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই লড়তে হবে। আদিবাসী ভাই বোনদের করম পরব, বাঁধনা পরব, হুল দিবস কোনোতেই পুলিশের পারমিশনের প্রয়োজন হবে না। কোনো কিছু করতে গেলেই পুলিশের পারমিশন লাগে। আর জিহাদিরা যে সময় জিহাদিদের অনুষ্ঠানে কোনো পুলিশের পারমিশন নেই। তাই 2026-এ সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে। এই তৃণমূল সরকার আদিবাসী সমাজকে পিছিয়ে রেখেছে। এই তৃণমূল সরকার আদিবাসীর জন্য কোনো কিছু করেনি, কিন্তু ভাজপা সরকার আদিবাসীকে 8ম তপশিলি মর্যাদা দিয়েছে। প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী উড়িষ্যার এক আদিবাসী মহিলাকে তুলে এনে রাষ্ট্রপতি করেছেন। উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী হয়েছে এই বিজেপি সরকার। আদিবাসী ভাই বোনরাকে পরিষেবা দিতে জানে। তৃণমূল সরকার আদিবাসীকে পিছিয়ে রেখেছে।
তাই আদিবাসী সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আদিবাসী ভাই বোন সবাই ঐক্যবদ্ধ হয়ে 2026-এ বিধানসভায় লড়াইটা লড়ুন। এই লড়াইয়ে জিততেই হবে। হিন্দু বাঁচার মরার লড়াই, এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে জিততেই হবে। তৃণমূলের জঙ্গরাজ সরকারকে উপড়ে ফেলতে হবে। সেদিকে লক্ষ্য করে 2026 বিধানসভা নির্বাচন এবার লড়তে হবে। 2026-এ আসছে দিন, তৃণমূলকে বাই বাই করে দিন। পরিবর্তন দরকার, বিজেপি সরকার পরিবর্তন দরকার, বিজেপি সরকার হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী সেই বীরভূমের বসিরহাট থেকে গর্জন করেছে যে 2026 টিএমসি বাই বাই, 2026 টিএমসি বাই বাই, এই স্লোগান দিয়েই করেছেন সভা।